এই মহিলা কি হয় আপনার কি হয়? দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট কাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা স্বাভাবিক বিষয় ছিল। আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। আচ্ছা, এবার বিয়ে গোপন রাখার কারণ, রিসোর্টে আসলে কি ঘটেছিল এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মামুনুল হক। আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। সেখানে আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার পূর্ব পরিচিত। সেখানে আমার একেবারেই ভক্তবৃন্দ এবং আমার হলুদ বাটো মেহেন্দি বাটো গাথো ফুলের মালা, আসবে মামুনুল হাসবে ঝর্ণা হবে প্রেমের খেলা। 501 জিন্দাবাদ। অবশেষে বেরিয়ে এলো মামুনুল হকের আসল ঘটনা। নিজেই তিনি ফাঁস করেছেন সেই 501 রুমের ঘটনাটি। প্রিয় দর্শক, গত রাতেই, এই যে রানিং রাতেই এই সকল বিষয় নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এত রাতে বুঝতেই পারছেন যে কেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। মামুনুল হকের বিস্ফোরক মন্তব্য, সেই সাথে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ঝড় তুলেছে মানে জনগণ, আপনাদের মতোই আমার মতো লোকেরা। কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মামুনুল হককে নিয়ে কে কি বলছে একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব। কি হয়েছিল সেই দিন 501 নাম্বার রুম, মনে রাখবেন 501 নাম্বার। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট কাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 2021 সালের সেই আলোচিত ঘটনার 5 বছর পেরিয়ে গেলেও বিতর্কের রেশ এখনও কাটেনি। এবার বিয়ে গোপন রাখার কারণ, রিসোর্টে আসলে কি ঘটেছিল এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মামুনুল হক। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। 2021 সাল, শেখ মুজিবুর রহমানের যাত্রাবাড়িতে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের কারণে তখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হেফাজত ইসলামের প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হক। ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের একটি ঘটনা দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই ঘটনার পর নানা প্রশ্ন, আলোচনা ও সমালোচনা তৈরি হলেও এতদিন পর এবার পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মামুনুল হক। সামাজিক মাধ্যম ফেসবুকে মামুনুল হক দাবি করেন, ঘটনার দিন তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে রিসোর্টে অবস্থান করছিলেন। তার ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় লোকজন রিসোর্টটিকে ঘিরে ফেললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তাদের কক্ষে প্রবেশ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুরো ঘটনাটি বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। তিনি দাবি করেন, তখন তিনি এবং জান্নাতারা দুজনই স্পষ্টভাবে নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। একই সঙ্গে তার অভিযোগ, পরবর্তীতে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জান্নাতারার সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে মামুনুল হক বলেন, জান্নাতারা আগে তার এক ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রী ছিলেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হলে জান্নাতারার সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। এরপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং পারিবারিক বাস্তবতার কথাও তিনি তাকে জানান। পরে উভয়ের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে, সে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? তবে বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল, কেন সেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। এর ব্যাখ্যায় মামুনুল হক বলেন, উপমহাদেশের সামাজিক বাস্তবতায় একাধিক বিয়ে অনেক সময় পারিবারিক ও সামাজিক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই প্রথম দিকে এই বিষয়টি সীমিত পরিসরে জানানো হয়েছিল। তবে তার দাবি, বিষয়টি পুরোপুরি গোপন ছিল না, বরং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি এ সম্পর্কে জানতেন এবং ঘটনার দিন পুলিশও তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করেছিলেন। বিয়ে গোপন রাখার ব্যাখ্যার পাশাপাশি রিসোর্টের রেজিস্টারে অন্য নাম ব্যবহারের কারণও তুলে ধরেছেন মামুনুল হক।
তার দাবি, পরিচয়পত্রে থাকা তথ্য এবং জান্নাতারার পূর্ব পরিচয়ের কারণে সে সময় ওই নাম ব্যবহার করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, পরবর্তীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ, প্রচার ও বিতর্ক ছড়ানো হয়েছিল সেগুলোর একটি বড় অংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। পোস্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে জান্নাতারার বর্তমান অবস্থান নিয়েও কথা বলেছেন মামুনুল হক। তিনি দাবি করেন 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল। তবে 2021 সালের ঘটনার পর ধীরে ধীরে তাদের মধ্যে কিছু মতপার্থক্য ও দূরত্ব তৈরি হয়। পরে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। বিচ্ছেদের আগ পর্যন্ত তার ভরণপোষণ ও অন্যান্য দায়িত্ব পালন করা হয়েছে। দীর্ঘ এই পোস্টের শেষাংশে মামুনুল হক বলেন, রয়্যাল রিসোর্ট কাণ্ডকে কেন্দ্র করে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। তবে এতদিন পর বিয়ে গোপন রাখার কারণ, রিসোর্টে অবস্থান, পরবর্তী বিতর্ক এবং বিচ্ছেদের বিষয়সহ আলোচিত বিভিন্ন প্রশ্নের জবাব তিনি একই সঙ্গে তুলে ধরেছেন। এর মধ্য দিয়ে বহু বছর ধরে আলোচিত সেই রিসোর্ট কাণ্ডকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা স্বাভাবিক বিষয় ছিল। আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। আচ্ছা, আপনি একটা উত্তপ্ত সময়ে মুজিবের ভাস্কর্য বিরোধী আন্দোলনের যে একটা উত্তপ্ত সময় আপনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিলেন, আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন। অনেকেই বলে যে আপনার সমালোচনা যারা করতে পছন্দ করে তারা বলে যে এরকম একটা সময়ে আপনার ওরকম একটা বেড়াতে গিয়ে আপনি সরকারের হাতে আপনার একটা টুলস তুলে দিয়েছেন আপনাকে কবজা করার। তা আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন? ওটা কি ভুল ছিল নাকি আপনার সঠিকই ছিল? সেটা হলো প্রথম বিষয়। দেখেন, যখন একটা রাষ্ট্র কোনো একজন ব্যক্তিকে ঘায়েল করতে চায়, একটা রাষ্ট্র তার রাষ্ট্রের সকল যন্ত্রগুলোকে নিয়ে, সকল শক্তি নিয়ে এবং এই রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, আমি একেবারে নেমলি বলবো তৎকালীন সময়ের ডিজিএফআই, এনএসআই এবং ফুল ফেজের যে পুলিশ প্রশাসন সব মিলে, এবং সেই সাথে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ঘাদানিক সহ, তারা এইভাবে একটা প্রিপ্ল্যান আমার উপরে হামলা করেছিল। সেখানে আমার নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা এটা কতটা স্বাভাবিক বিষয় ছিল। দেখেন, ঘটনা হলো 26শে মার্চ। জি 26শে মার্চ হলো বাইতুল মোকাররমে আমাদের প্রোগ্রাম ছিল। জি বা 26শে মার্চ হাটহাজারীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। জি তার প্রতিবাদে 28শে মার্চ আমরা হরতাল ঘোষণা করি। 28শে মার্চ আরো কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়। 28শে মার্চ থেকে 28শে মার্চ, 29, 30, তারপরে হলো 31শে মার্চ, তারপরে 1 এপ্রিল, 2রা এপ্রিল, তাহলে 28, 29, 30, 31, 1, 2, 3, এক সপ্তাহ পর ঘটনা। এবং ততদিনে যারা যারা শাহাদাত বরণ করেছে, প্রায় ম্যাক্সিমাম শহীদ পরিবারদেরকে এনে আমি নিজে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি। আহতদেরকে আমরা হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি। এই কাজগুলো এক সপ্তাহ ধরেই চলছিল। জি এবং 3রা এপ্রিলও আমার একটা প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার। সেখানে যেহেতু সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমার যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয় যে আমি যেন ব্রাহ্মণবাড়িয়ায় না যাই। কাজে তাদের নিষেধাজ্ঞার মুখে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারিনি। সেই আমি তো কার্যক্রমের মধ্যেই ছিলাম। এবং এই ঘটনাটা মানে হরতালের এবং হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরের ঘটনা। তো এক সপ্তাহ পরে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। সেখানে আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার পূর্ব পরিচিত। সেখানে আমার একেবারেই ভক্তবৃন্দ এবং আমার পরিচিত অনেক লোকজন সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল তারা। এবং সেই রয়্যাল রিসোর্টের যারা নাকি তৎকালীন কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক তারা আমার পূর্ব পরিচিত। এবং সেখানে আগে পরেও আপনি গিয়েছেন, সেখানে গিয়েছি, এবং তারা সবাই সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল। কাজে এমন কোনো আমি অনিরাপদ জায়গায় গিয়েছি ব্যাপারটা এরকম না। তবে সেই নিরাপত্তাটা তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল না। সেখানে আমার লোকজনদেরকে, যারা আমার ওখানে স্থানীয়, যারা আমার নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা পরিচিত জন ছিল, তাদের সকলকেই এই গোয়েন্দা বাহিনীর লোকজন, স্থানীয় আওয়ামী লীগের লোকজন, পুলিশের লোকজন, তারা সকলকেই সেখানে ব্ল্যাক আউট করেছে। হলুদ বাটো মেহেন্দি বাটো গাথো ফুলের মালা,
আসবে মামুনুল, হাসবে ঝর্ণা, হবে প্রেমের খেলা। 501 জিন্দাবাদ। সেই 501 501 সিনেমা তৈরির দরকার ভাবিয়ে মুসলিম খুশি। মামুনুল হকের কররা ফ্যান ফলোয়ার ছিল, ধার্মিক মহিলা। তোমরা এই সময় যা করছো, তোমরা কয়েকটা বালাই জানতাম, কারে কয় শেখ হাসিনা রে, উনি আবার ভক্ত ছিল, কয় কিন্তু পর্দাটা ফাঁস হয়ে গেছে গা। সেই 501 দেহ, হ্যাঁ, আওয়ামী লীগ পতনের কলেমার একটা অংশ, এটা হচ্ছে 501। বীজ বপন হয়েছে, বীজ। কত সুন্দর ব্যাখ্যা দিছে। কেন হোস্টেলের ভিতরে যাইয়া, হোস্টেল না তো হোটেল, কয় ডে হোস্টেল, হোটেলও যাইয়া এই প্রথম বউ আমেনার নাম দিয়া দ্বিতীয় বউ জন্নারে কে লইয়া গেল। তুমি ব্যাখ্যাটা বুঝছো নি? তোমরা যতদিন কইছো কাবিনটা কই, কেন কাবিন নেই, হেডারও ব্যাখ্যা দিছে। কেন প্রথম বউয়ের নাম দিয়া দ্বিতীয় বউ লইয়া গেছে, হ্যাঁ, কেন বিয়েটা গোপন রাখছে, এনে অনেক কেন উত্তর দিছে। আর মামুনুল হক আজকে আমাদের হুজুর, আমাদের ইমাম যেই ঘোষণা দিছে, এই ঘোষণাটার উপরে মিষ্টি টিষ্টি তোমরা খাইবানি নাকি তোমাদের জ্বলবে? কি রাগ করলা? দর্শক, নারায়ণগঞ্জের অর্থাৎ মাওলানা মামুনুল হক ইমাম হিসাবে, মাওলানা হিসাবে যতটুকু পরিচিত, তার চেয়ে বেশি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন 501 নম্বর সেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে ঝর্ণা কিনিয়া। সেখানে তিনি যেই অবকাশ যাপন করতে গেছিলেন, কবে? যখন সারা বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন ঠেকানো উপলক্ষে ওনার আহ্বানে 30-40টা লাশ ধরে গেল, হাজার হাজার মানুষ আহত হইল, হাসপাতালে ভর্তি। হুজুর এগুলা চালাইতে গিয়ে ক্লান্ত হইয়া হালাল শরীয়ত মোতাবেক তার স্ত্রী ঝর্ণা কিনিয়া যখন তিনি সেই হোটেলে গেলেন একটু রিল্যাক্সের জন্য, যে পরবর্তী ধাপে মোদিরে কেমনে সাইজ করতে হবে আর যারা মরছে তাদেরকে কিভাবে দাফন করতে হবে, সম্ভবত একটি স্ট্রেস ছিল। কিন্তু পেস ছিল কি, ওই আইডি কার্ডে, হ্যাঁ, ঝর্ণার আইডি কার্ডে শহীদুলের নামটা ছিল। এবারের লগে তালাক হইছে, কিন্তু ডিভোর্সে হইলেও আইডি কার্ডে জামাইর নামটা রয়ে গেছে। আর এবার আইডি কার্ডে বউয়ের নাম আমিনা। তো আমিনারে ঝর্ণা বানাইয়া উনি আসলে হোটেলে গেছিল আর কি। তো এ নিয়ে তিনি আজকে বিশাল এক বক্তব্য দিয়েছেন। বলছেন যে 501 নাম্বার কক্ষ আগামী দিনে দেখেন এখানে কি হইতে পারে, এটা হচ্ছে বিজয়ের প্রতীক। না, এটা তো নারায় তাকবীর আসবে না, নাকি জোশে চলে আসছিল, যাই হোক। এবং ভবিষ্যতে 501 নাম্বারের সেই দিন উদযাপিত হবে, যার কারণে মুসলিমের বউরা হলুদ মেহেন্দি গাঁথার জন্য, হ্যাঁ, বাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। কে গরিবরা 501-এ যাইতে পারো, ওইটা একটা মুভিও তৈরি হইতে পারে। কিভাবে 501 একটা সরকার পতনের সিস্টেম হয়ে গেল। আচ্ছা, তো তিনি তার ভেরিফাইড ফেসবুকে বলছেন যে এটা ছিল হাসিনা বিরোধী, ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট, এবং ওই ঘটনার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে বলছিল যে তুমি ওই হোটেলে যাও আমেনার নাম দিয়ে ঝর্ণারে নিয়া। দেখেন, সরকারে না থাকলে কত কথা বলা যায়। এই মামুনুল হক কত সুন্দর কথা একসময় শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুরে অলিয়া উলিয়া, অর্থাৎ ইসলামের প্রবর্তক হিসেবে বাংলাদেশে যারা আসছেন, শেখ মুজিবুর রহমান সেই ফ্যামিলির অংশ, এরকম ডায়লগে কিন্তু মামুনুল হক সাহেব দিচ্ছেন, এখনো তো বদলাইতেও পারেন। তো তিনি বলছেন যে 2021 সালের 3 এপ্রিল তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের সেই রিসোর্ট অবস্থান করছিলেন। এখন আসেন ধাপে ধাপে বেশ কয়েকটা অ্যান্সারও তিনি দিয়েছেন। রিসোর্টে কেন অন্য নাম ব্যবহার করছিলেন? রিসোর্টে থাকা কাগজ কলম ডায়েরিতে লেখা হয়েছিল ঝর্ণার নাম আমেনা। তো তিনি বলছেন তার পরিচয়পত্রে প্রথম স্ত্রী আমেনা তাইয়েবার নাম ছিল। এখন বৌনিয়া হোটেলের আইডি কার্ড চাইছে। অন্যদিকে জান্নাত আরার পরিচয়ে তার সাবেক স্বামী শহীদুল ইসলামের নাম ছিল। এই কারণে তারা আলোচনার ভিত্তিতে দুজনে কয়, একটা কাম করো, তুমি আমার আমেনা হইয়া যাও। তো জন্নাই কইছে ঠিক আছে, আপনি হুজুর মানুষ, যেটা কবেন এটে। তো উনি ওইরকম আমেনা হইয়া গেছিল, পরে আসলে ভেজাল লাগছে। তো ওই যে পরে ফোন কলে, একটা ফোন কল যে ভাইরাল হলো, তিনি ওইখান থেকে ফোন দিলেন স্ত্রীরে, দেখো তুমি আবার এসবের ভিতরে অন্য কিছু মনে করো না। তো প্রথম স্ত্রীকে ফোনে শহীদুলের স্ত্রী বলে পরিচয় কেন করে দিল ঝর্ণারে, নিজের বউ না বইলা, এটার বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্য, প্রথম স্ত্রী আগে থেকে জানতো জান্নাত আরাকে শহীদুল ইসলামের স্ত্রী হিসাবে, তাই বিষয়টিকে শান্তভাবে উপস্থাপনের জন্য বেরিয়ে মানুষ ফালদিউট টালেবো, বোঝানা হোজানা আগামাতা, সেই কারণে তিনি প্রজ্ঞাবান মানুষ, জ্ঞানী আলেম হুজুর, তিনি বলছেন যে সেই কারণে তিনি এই কাজটা করছেন। আচ্ছা, আর গোয়েন্দা সংস্থা যথেষ্ট এখানে ভূমিকা রাখছে তাকে ফাঁসানোর জন্য, আর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে আওয়ামী লীগ। তিনি বলছেন যে তিনি বা জান্নাত আরা কোনো কি আইন ভঙ্গ করেছিলেন। তার অভিযোগ, পুলিশ তাদের কক্ষে প্রবেশ করে এবং
পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়। তার দাবি তিনি মাওলানা মামুনুল হককে কেউ বিশ্বাস করতে পারছে না যে মামুনুল হক তিনি সত্য কথা বলছেন। সকলে বলছে মামুনুল হককে বিশ্বাস আমরা করেছিলাম আগে, এখন করি না। মামুনুল হক তিনি মিথ্যা কথা বলছেন, তাকে গ্রেফতার করা উচিত এবং তিনি ফেঁসেও যেতে পারেন। গত সংসদে আমরা দেখেছি তাকে নিয়ে কিন্তু কথাবার্তা চলছিল এবং সেইটা স্পিকার সাহেব তিনি কিন্তু বলছিলেন যে মামুনুল হকের বিষয়টা এখন এড়িয়ে যেতে। তো যাই হোক দর্শক মণ্ডলী, এই যে মামুনুল হকের যে কাণ্ডটা ঘটেছিল এইটা নিয়ে আপনার মতামত কি? মামুনুল হক যেটা বলছে এটাই সত্য কথা, নাকি এই যে নাইম ভাই সেই সাথে আরও আজকে দেখলাম যে বেশ কয়েকজন সাংবাদিক বা বিভিন্ন টিভি চ্যানেল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে এবং সাংবাদিক মাসুদ কামাল তিনিও এই বিষয় নিয়ে কথা বলেছেন। আসলে কে সত্যি কথা বলছে, মামুনুল হক নাকি আসলে যেটা আমরা দেখেছি সেটাই সত্য? লিখবেন।